নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি ইঁচড় কোরমা করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, খেতেও খুব সুস্বাদু হয়। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ইঁচড় কোরমা। তার জন্য আমি এখানে 500 গ্রাম এঁচড় নিয়েছি। এঁচড়টা আমি বাজার থেকে কেটে এনেছি, এনে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আদা বাটা নিয়েছি চা চামচের 1 চামচ, রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। এখানে আমি দুটো ছোট পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। এখানে লিকুইড দুধ আমি 1 কাপ নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি 3 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি চা চামচের 1 চামচ, ফোড়নের জন্য দুটো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা এলাচ আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি। এঁচড়টা আমি একটু ভাপিয়ে নেব। এঁচড় সিদ্ধ করার জন্য আমি একটি ননস্টিক কড়াইতে জল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, চা চামচের হাফ চামচ নুন দিয়ে এখন এঁচড়টা দিয়ে দিচ্ছি। এখন আমি এঁচড়টাকে ভাপিয়ে নেব। দেখুন আমি এঁচড় 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একটি ননস্টিক কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। সেখানে 4 টেবিল চামচ সাদা তেল আছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভাজবো না, একটু নরম করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিয়েছি, কোনো কালার চেঞ্জ হবে না। এখন আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটাকে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে এখন আদা আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন 1 থেকে 1.5 মিনিট আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আমি আদা রসুন দিয়েও কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কাজুটাকে 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি কাজু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ভাপিয়ে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড়টাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি সিদ্ধর সময় নুন দিয়েছি আর হাফ চামচের মতো নুন দিলাম। এখানে নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কষিয়ে নিয়েছি। এখন গ্যাসটা লোতে করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব এঁচড়টা নরম হওয়ার জন্য। মাঝখানে একবার আমি নাড়িয়ে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে একটু নরম করে নিয়েছি। এখন আমি আগে থেকে জাল দিয়ে রাখা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ফুটে উঠতে দেব গ্রেভিটাকে। এখন
দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি আরও 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, চা চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার দেখানো হয়নি, সরি ভুলে গেছিলাম। আমি 1 থেকে 1.5 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন আমার 1.5 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এঁচোড় কোরমা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার এঁচোড় কোরমা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।